আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারের অপেক্ষায় আছেন তাদের জন্য বলা চলে একটা বড় ধরনের সুখবর আজকে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আসছে এই সার্কুলার সংক্রান্ত, যে এই সার্কুলারটা কবে নাগাদ দিতে পারে, কত সংখ্যক পদ, হোল ডিটেলস কিন্তু ওনারা জানিয়েছেন। বিশেষ করে আমি যদি নাম মেনশন করি, সেটা হচ্ছে ডিপি এর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুবুল আলম স্যার উনি জানিয়েছেন যে এই যে সার্কুলার সামনে 25 সালে যে সার্কুলারটা আসতেছে, সেই সার্কুলারটা ওনার ভাষ্য মতে উনি বলছেন যে আগামী 1 মাসের ভিতর এই প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগে বড় একটা সার্কুলার আসবে, এবং উনি পদ সংখ্যাও বলে দিয়েছেন যে 44,000 শূন্য পদের অ্যাক্রসে একটা সার্কুলার আসবে। উনি বলেছেন, ভিডিওটা যারা যদি আপনারা প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের সার্কুলার অপেক্ষায় থাকেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ডিটেলস আলোচনা করব উনি যা যা বলছেন। এটা হচ্ছে আজকের একদম হট নিউজ বলা চলে যা চাকরি প্রার্থীদের জন্য। উনি বলেছেন যে 44,000 শূন্য পদের অ্যাক্রসি নিয়োগ দিবে। উনি জানিয়েছেন যে আমাদের এখন আছে হচ্ছে 8 থেকে 10,000 শূন্য পদ, এবং সার্কুলার দিতে দিতে সেটা যাবে 10-12,000। কিন্তু উনি বলেছেন যে 30,000 যেই সহকারী শিক্ষক যিনারা পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হবেন, ওই শূন্যপদটা এখানে নিয়ে আসবেন, যেটা এখনও চলমান, এখনও কিন্তু পদোন্নতি দিয়ে করা হয়নি, তবে দিলেই এর সাথে অ্যাড করে তারা সার্কুলার দিবে 44,000। তো আমার মনে হয় না অত বড় একটা সংখ্যা না দিলেও কাছাকাছি সংখ্যার একটা শূন্য অ্যাক্রস কাছাকাছি সংখ্যার একটা শূন্য পদের সার্কুলার ওনারা দিবেন। এবং উনি জানিয়েছেন যে আপনাদের আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নতুন নিয়োগ বিধিমালা কিন্তু তৈরি করতেছে। তো নতুন নিয়োগ বিধিমালার ভিতর কোটা, যেমন নারী কোটা থাকবে না, পোষ্য কোটা থাকবে না, জেলা কোটা থাকবে না, সর্বশেষ যে সরকার কোটা নিয়ে যেই নিয়মটা তৈরি করলো বা আইন যেটা তৈরি করছে, অর্থাৎ 93% মেধায় নিয়োগ, তারই অ্যাক্রসে সেই নিয়ম ফলো করেই কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের যে নিয়োগ নীতিমালা সেটা সংশোধন করতেছে, এবং সেই নিয়োগ নীতিমালার যে সংশোধিত আইনটা সেটা একদম তৈরি করার একদম শেষ পর্যায়ে চলে আসছে। সেটা আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে এখন। সেটা আগামী 1 মাসের ভিতর এটা কার্যক্রম শেষ হওয়ার একটা চিন্তাভাবনা করছেন ওনারা। তো এবং উনি জানিয়েছেন যে এই নিয়োগ নীতিমালা যখনই চূড়ান্ত হবে, যখনই ওনাদের হাতে ওরা চূড়ান্ত কপি চলে আসবে প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে, সেই চূড়ান্ত কপি আসার পর তার 1 সপ্তাহের ভিতর তারা নিয়োগ প্রক্রিয়াটা নিয়োগ সার্কুলার দিবে। এবং হচ্ছে ওনারা জানিয়েছেন যে এটা আসতে বা নতুন নিয়োগ নীতিমালা তৈরি করতে আগামী 1 মাস মতো সময় লাগতে পারে। তো এইটা উনি জানিয়েছেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রাথমিক সরকারি শিক্ষক সার্কুলার এটা কিন্তু খুবই সন্নিকটে। উনি বলেছেন 1 মাস, আমার ধারণা 1-1.5 মাসের ভিতর বা 2 মাস, সর্বোচ্চ 2-3-2.5 মাসের ভিতর এই সার্কুলারটা পাবেন। এবং আপনাদের যদি আরেকটু মেনশন করে দেই যে কোটা সিস্টেম তো এর ভিতর চলে আসলে, এখানে নিয়োগ নতুন যে নিয়োগ নীতিমালা ওটার ভিতর কিন্তু অনেক কিছু ইনক্লুড থাকবে। বিশেষ করে কোটার যে সিস্টেম, ওটা তো আছেই, সাথে এখানে গ্রেডের একটা বিষয় আছে। গ্রেড ওনারা 12তম গ্রেডে এটা পদোন্নতি দিয়ে নিয়ে আসতেছে, অর্থাৎ প্রাথমিক এন্ট্রি লেভেলে কিন্তু 12তম গ্রেড, এবং 4 বছর পর সিনিয়র শিক্ষক হবেন এবং ওরা 11তম গ্রেডে চাকরি পাবেন বা উন্নীত হবেন। পরবর্তীতে এনারাই কিন্তু প্রধান শিক্ষক হতে পারবেন। পরবর্তীতে জেলা বা উপজেলা যে প্রাথমিক শিক্ষা অফিসার এখান থেকে হবেন। এবং এখানে একটা বিতর্ক থেকেই যায় যে যেহেতু এটা 12তম গ্রেডে, এবং এখানে লিখিত হওয়ার একটা কথাবার্তা উঠতেছিল, কারণ ডিসি সম্মেলনে অনেক ডিসিরা কিন্তু প্রাথমিক শিক্ষা দপ্তর সংস্কারের বিষয়ে মতামত দিয়েছিলেন, বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া। ওনারা জানিয়েছিলেন যে এখানে নিয়োগটা আসলে করা দরকার, আরও স্বচ্ছ করার জন্য মূলত লিখিত পরীক্ষা অ্যাড করা দরকার। তো লিখিত পরীক্ষা অ্যাড হবে কি হবে না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল, যদিও আমার এখন মতামত অনুযায়ী বা আমি যেটা চিন্তা ভাবনা করছি যে এখানে লিখিত পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিশেষ করে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, ওই যে 44,000-এর ভিতর কিন্তু সাধারণ থাকবে 12-13 হাজার মতো থাকবে সাধারণ, কিন্তু ওখানে আর 7-8 হাজার কিন্তু কিছু সাবজেক্ট হয়, যেমন কারিগরি শারীরিক শিক্ষা, তারপর চিত্রাঙ্কন, চারু ও কারুকলা, এই রিলেটেড সাবজেক্ট এর কিছু শিক্ষক নেওয়া হবে। কিন্তু ওই শিক্ষকগুলোর কিছু ক্যাটাগরি থাকবে, যেমন একটা স্কুলে একজন শিক্ষক থাকবে না, এরকম না। দেখা যাবে যে যদি চারুকলার সাপোজ শিক্ষক দেওয়া হয় বা সঙ্গীতের বা শারীরিক শিক্ষার,
ওই একজন টিচার আন্ডারে সাপোজ থাকলো 5-6টা স্কুল এরকম, বা ওই জেলার অর্ধেক স্কুল উনি কন্ট্রোল করবেন, বিশেষ করে এই যে চারুকলা, সঙ্গীত, এই রিলেটেড যেই ইয়েগুলো আছে, কার্যক্রমগুলো উনি একাই 4-5টা স্কুলের বা তারও বেশি সংখ্যক স্কুলের কার্যক্রম তার একা নিয়ন্ত্রণ করা লাগতে পারে, বিশেষ করে এই সাবজেক্টের। তো প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য মূলত এই কাজটা করা হচ্ছে। তো আর এমসিকিউর যে বিষয়টা আমি বলতেছিলাম, আপনারা জানেন যে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এবং গতবারের ন্যায় এবারও ওই সিলেবাস অনুসারে হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 25-25 করে, অনেক সময় কিছু সাবজেক্টে 15 থাকবে, কিছু সাবজেক্টে 25 বা 20 এরকম করে ওভারঅল একটা মিক্স আপ করে দিবে। তো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের ভিতরে থাকবে বাংলাদেশ, আন্তর্জাতিক, কম্পিউটার, তথ্য প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান। পাশাপাশি আর হচ্ছে ভাইভাতে 20-25 থাকবে। তো মূলত মেইন পরীক্ষা হচ্ছে আপনার পরীক্ষা, লিখিত পরীক্ষা, অর্থাৎ এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। অনেকে আসলে লিখিত পরীক্ষা যেখানে লেখা থাকে সেখানে অনেক সময় বলেন যে এটা লিখিতই হবে, লিখিত মানে প্যারাগ্রাফ লেখা লাগবে, বড় বড় এসে লেখা লাগবে, বিষয়টা এরকম না। ওই লিখিত পরীক্ষার মানে এরকমটা হয় যে এমসিকিউ পরীক্ষাটাকেও অনেক অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পরীক্ষায় লিখিত বলে ধরা হয়, যে লিখিত পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা এরকম হয়, কিন্তু প্রাইমারিতে শুধুমাত্র এমসিকিউ হবে, এটা নিশ্চিত করে বলাই যেতে পারে। এবং আপনারা যে কাজটা করবেন, যেহেতু সার্কুলার খুবই সন্নিকটে, এখন যেই ইয়েগুলো যদি সার্কুলার দেয় 2 মাসের ভিতর, তার পরবর্তী 2-3 মাসের ভিতর মূলত পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং ফুল কার্যক্রম শেষ করতে কিন্তু ভালো একটা সময় যায়। এবং আপনারা জানেন যে এই প্রাথমিক সার্কুলারটা কিন্তু ভাগ করা থাকে বিভাগ ওয়াইজ। সাপোজ 8টা বিভাগ, এখানে টোটাল 3টা ভাগে ভাগ করে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। দেখা গেলো যেমন ঢাকা, চট্টগ্রাম গতবার একটা ধাপ করছিল, যেগুলো বড় বড় বিভাগের বা পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে ভাগগুলো করা হয়, যেখানে প্রার্থী কত হতে পারে, এরকমভাবে কিন্তু 3টা ভাগে পরীক্ষা হবে, এবং পরীক্ষা কিন্তু নিজ জেলায় হয়, এই বিষয়টা মাথায় রাখা লাগবে। এবং পাশাপাশি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এবারের যে সার্কুলার, এই সার্কুলারে কিন্তু দেখা যাবে যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট। আপনার একটা বিষয় খেয়াল রাখা লাগবে, এখানে কিন্তু গ্রেড 12তম গ্রেডের চাকরি, এবং এখানে কিন্তু কোনো কোটা থাকবে না। তার মানে বুঝতেছেন যে কোন লেভেল থেকে স্টুডেন্টে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ দেখাবে। একদম সর্বোচ্চ লেভেলের মেধাবীরা, অনেকটাই সর্বোচ্চ লেভেলের মেধাবীরা, বা যারা আরও বড় বড় চাকরি পাওয়ার যোগ্য, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, পরীক্ষা দিবে, টিকবে, চাকরি করবে, কারণ 12তম গ্রেড এর চাকরি মানে অনেক বড় একটা চাকরি। এই বিষয়টা আপনাদের মাথায় রেখেই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রেখেন, প্রতিযোগিতা কিন্তু হিউজ লেভেলের প্রতিযোগিতা হবে। দেখা যাবে 75-এর ভিতর ভালো একটা নম্বর না পাইলে কিন্তু আপনি ভাইবার জন্য কোয়ালিফাই হচ্ছেন না। এই বিষয়টা মাথায় রেখে পড়াশোনা চালিয়ে যান, বিশেষ করে এই সাবজেক্ট ওয়াইজ যেই টপিকগুলো আছে, পাশাপাশি প্রশ্ন ব্যাংক, প্রাইমারি প্রশ্ন ব্যাংকের সাথে নিবন্ধনের প্রশ্ন ব্যাংকটা পড়া লাগবে, পাশাপাশি বিসিএস এর সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিতের এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাথে কম্পিউটার বিজ্ঞান, তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান, এই সাবজেক্টের টপিক ওয়াইজ কিন্তু আপনাকে এমসিকিউ সলভ করা লাগবে। এরকম এভাবে করে প্রিপারেশন নিতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই আপডেটটা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন একদম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।